আমার আর সুমাইয়ার খুব ইচ্ছে যে এতিম বাচ্চাদের জন্য কিছু করা। সেরকম ভাবে কিছু করতে না পারলেও আজকে বাসায় আয়োজন করে কিছু এতিম বাচ্চাদেরকে খাওয়ালাম, পাশাপাশি বাসার মিলাদও পড়ালাম। আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। যেহেতু নতুন বাড়িতে ওঠার পর এই প্রথম সবাইকে খাওয়াবো, তাই নিজের হাতে সবগুলো বাজার করলাম। একদিন আগে থেকেই মোটামুটি সব বাজার গুছিয়ে রাখতেছি, তার কারণ হলো যেদিন আয়োজন হবে সেদিন যাতে কোনো ঝামেলা না হয়। পরদিন সকালেই ভোরবেলা আমি আর সাইফান ঘুমে থাকতে থাকতেই সুমাইয়া কিন্তু ঘুম থেকে উঠে পড়ে। ওঠার সাথে সাথেই সবার জন্য রান্না বান্নার আয়োজন করা শুরু করে দেয়। এত মানুষের খাবার একসাথে সে একা রান্না করা কোনোভাবেই সম্ভব না, তাই পাশে আম্মু ছিল। আপনারা ভিডিওতে অনেকেই প্রশ্ন করেন যে আমার আব্বু আম্মু কোথায় বা আমার আম্মু কোথায়। এই কথাটা কতবার যে ক্লিয়ার করছি আমার হিসাবের বাইরে, তারপরও বলে দিচ্ছি যে আমার আব্বু আম্মু আছে ঠিকই, বাট আমার আম্মু ক্যামেরার সামনে আসে না। বাট আমাদের প্রত্যেকটা হাসি খুশির মুহূর্তে আমার আম্মু আমার পাশে থাকে। নতুন বাড়িতে আসার পর সব থেকে বেশি যে ঝামেলাটা পোহাতে হয় সেটা হলো এই গ্যাস। আমাদের পুরোনো বাড়িতে তো লাইনের গ্যাস রয়েছে, সে কারণে গ্যাস নিয়ে এতদিন কোনো টেনশনই ছিল না, কিন্তু এখানে তো আর সরকারি লাইনের গ্যাস নেই, তাই আমাদেরকে আলাদাভাবে সিলিন্ডার আনতে হয়। আমরা আজকে মোটামুটি 50 জনের খাবারের আয়োজন করছি। একটা বিষয় নিয়ে চিন্তায় ছিলাম, এই একটা গ্যাস সিলিন্ডার দিয়ে সবার খাবার রান্না কমপ্লিট হবে কিনা। যাক, এই একটা সিলিন্ডার দিয়েই সব ধরনের খাবার রান্না করা হয়ে গেছে। বর্তমান সময়ের ছোট ছোট বাচ্চারা কিন্তু মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়তেছে, সারাদিন মোবাইল নিয়ে বিজি থাকে। তাই এই যুগে এসে সাইফানের জন্য আমি অর্ডার করে আনছি ডিজিটাল টকিং বক্স। এই বইটাতে বাচ্চাদের জন্য স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অ্যালফাবেট সবকিছুই কিন্তু একসাথে পেয়ে যাবে। টকিং বুক বলার কারণ হচ্ছে এই বইটার যেটার উপরেই টাচ করা হয় না কেন সেটাই কিন্তু ভয়েসে বলে দেয়, আর সেটা শুনে শুনেই বাচ্চারা শিখতে পারে। এই জিনিসটা খুবই উপকারী একটা জিনিস। এটা আপনার বাচ্চাকে দিলে ছোট থেকেই ব্রেন ডেভেলপ হওয়া শুরু করবে। আর মাশাআল্লাহ সাইফান এটা পাওয়ার পর মোবাইলের কথা একদমই ভুলে গেছে। এটার সাথে একটা এলসিডি ট্যাবও পাবেন, যেটার মধ্যে বাচ্চারা লিখতে পারবে, আর এক ক্লিকে মুহূর্তেই সব লেখা মুছেও ফেলতে পারবে। সাথে বাচ্চাদের ড্রয়িং এর জন্য একটা ম্যাজিক বইও পাবেন। সবকিছু মিলিয়ে এই টকিং বুকটা সহ টোটাল কম্বোটা আমি অর্ডার করছি হাসান বক্স ফেসবুক পেজ থেকে। আপনারা যারা অর্ডার করতে চান তাদের জন্য ফেসবুক পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। আমি এবং সাইফান ঘুম থেকে ওঠার আগেই কিন্তু রান্না বান্নার 90% কাজ কমপ্লিট। একা হাতে এতগুলো কাজ কিন্তু সুমাইয়া একা কখনোই করতে পারতো না। সবাই হেল্প করার কারণেই কিন্তু খুব তাড়াতাড়ি সবগুলো কাজ কমপ্লিট হয়ে যায়। কারণ এই রান্না বান্নার কাজ কিন্তু আমাদের দুপুরের আগেই শেষ করতে হবে, নামাজের পরে আবার সবাই আসা শুরু করবে। এই প্রথমবারই মনে হয় আমাদের নতুন বাড়িতে মানুষজন খাওয়া দাওয়া করার জন্য আসবে এবং আমাদের বাসাটাও ঘুরে যাবে। ইচ্ছে ছিল যেহেতু 7 দিনের দিন সাইফানের আকিকাটা দিতে পারি নাই, এবার সাইফানের আকিকাটা দিব, কিন্তু বাসায় একটু ঝামেলা থাকার কারণে এখন আর আপাতত আকিকা দিচ্ছি না। আকিকা দিলে হয়তোবা সবাইকেই একসাথে দাওয়াত করতে পারতাম, কিন্তু এখন যেহেতু আকিকা দিচ্ছি না, এমনিতেই মিলাদ পড়াচ্ছি, তাই তেমন কাউকে বলতে পারি না। বিশেষ করে এতিম বাচ্চাদের উপর আমার একটা অন্যরকম টান কাজ করে, আর তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আজকে আমাদের এই আয়োজন। আমাকে খাবার পরিবেশনের কাজে সাহায্য করার জন্য আমার বন্ধুও কিন্তু আজকে আমাদের বাসায় চলে আসছে, এন্ড সে খুব দায়িত্ব নিয়ে খুব যত্ন সহকারে সবাইকে এখানে খাবার দাবার বেড়ে দিচ্ছে। সবাইকে খাওয়ানোর পর তারা সবাই খেতে বসে। তাদের খাওয়া দাওয়ার সময় আমি আবার তাদেরকে খাবার পরিবেশন করছি। যাই হোক, ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।